একটা মজার ঘটনা শোনাই আমার এলাকায়। একটা সাইকেলের সাথে বাচ্চা ছেলে সাইকেল চালাচ্ছিল, তো এই বাড়ির লোক ধরেন খানিক মাটি এনেছে ওর বাড়িতে দরকার, তো ট্রাক্টরের মাটিটা ওই বাড়ির দেয়ালের গায়ে ফেলে দিয়ে চলে গেছে। তো একটা বাচ্চা ছেলে সাইকেল চেলে ওই দিকে যাচ্ছে, আর ওই দিক থেকে একটা মোটর সাইকেল আসছে, দিয়ে লেগে গেছে, যে সাইকেলের চাকাটা বেঁকে গেছে। এবার বিচার বসছে বিকেলে, পার্টির লোক বসেছে, যে মোটর সাইকেলওয়ালা সেও তৃণমূল, আর যার সাইকেল বেঁকেছে সেও তৃণমূল। এবার বিচার কি হয়? বলছে মাটিতে রেখেছে ও আবার শিপে, বলছে অখেই ডাক, তুমি মাটিটা এমন করে রাখলে সাইকেলটা বেঁকে গেল, তোমাকে 10,000 টাকা লাগবে। মেরে দিলে 500। আমার এলাকায় হয়েছে এ ঘটনা। জি, তোমাকে 10,000 টাকা লাগবে, মাটি যেখানে সেখানে রাখলে হবে। ওরা দুজন বেঁচে গেল। বিচার কি সুন্দর হচ্ছে দুনিয়াতে, বাহারে বিচার রে। এরা ভাবছে আমাদের কাছে কেউ নাই, তো ন্যায় বিচার করে নেওয়ালা। শোনেন, বাদশাহ নিজে হরিণ শিকার করতে গেছে, এরকম তীর ধরেছে, আর যেই তীরটা পরৎ ছেড়ে দিয়েছে আর হরিণটা তরফ করে লাফিয়ে উঠেছে, আর লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে নদীর ধারে এক বুড়ি কাপড় কাটছিল, তার ছোট বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সে বিধবা। ওই ছেলেটাই তার সম্বল, ওর মুখ পানে তাকিয়ে দুনিয়া করছে, এই কানে তীর লেগে গেল, স্পট হয়ে গেল, মারা গেল। বিধবা কাঁদছে, স্বামী তো নাই, ছিল একটা ছেলে, সেও চলে গেল। লাশ আদালতে দিয়ে দিল কাজীকে। বিচার হবে কাজীর, আর করবে কার বিচার? বাদশার। যে বাদশাহ কাজীকে রেখেছে বিচার করার লেগে, তার বিচার হবে। সময় দেওয়া হলো, দাফন কাফন হোক, বা লাশ পড়ে আছে, সময় দেওয়া হলো বাদশাকে, এসো। ঠিক সময়ে বাদশাহ কাঠগোড়ায় পৌঁছাচ্ছে, আবার তীর ধনুক নিয়ে, তীরে ধনুক লাগিয়ে নিয়েছে বাদশাহ। কাজীকে বলছে, বলেন বিচার করেন। বুড়িমা, জি বাবা, এই বাদশাই তো তোমার ছেলেকে মেরেছে। হ্যাঁ। হরিণ শিকার করছে না কি করছে আমি জানি না, তবে তীর এসে আমার ছেলের কানে লেগেছে, স্পট, সঙ্গে সঙ্গে মারা গেছে। বাদশাকে বলছে, তুমি মেরেছো? কি সত্য কথা? হ্যাঁ, আমি মেরেছি, তবে হরিণ মারার লক্ষ্য ছিল, হরিণ পালিয়ে যাওয়ার কারণে তীরটা গিয়ে ছেলেকে লেগেছে। কাজী বলছে, আমি তা দেখব না, তুমি মেরেছো এটাই শেষ। তুমি হরিণ মারবে, হরিণ তো লাফাতেই পারে, তো ওইদিকে কেউ আছে কিনা একটু দেখার দরকার ছিল না? কাজী বলছে, জাল্লাদ, কতলের পরিবর্তে কতল। কোরআন বলেছে বাদশাহ হোক আর যাই হোক, এক্ষুনি গর্দনটা বুড়ি মায়ের সামনে লাশ বানিয়ে দাও, গর্দনটা থেকে মাথাটা নামিয়ে দাও। বাদশাহ তখন তীরটাকে টান মেরে ধরেছিল, হালকা করে ছেড়ে দিল, দিয়ে বলছে, কাজী সাহেব, আমি তীরটা বাড়ি থেকে কেন এনেছিলাম শুনেলেন? আজকে আপনি ন্যায় বিচার করেছেন বিধায় বেঁচে গেলেন। যদি আপনি অন্যায় বিচার করতেন তাহলে এই তীর দিয়ে আপনাকে আমি লাশ বানাতাম। আমার রাজ্যে অন্যায় বিচার চলবে, এটা আমি মেনে নিতে পারি না। কেটে দাও আমার গর্দন, আমাকে লাশ বানিয়ে মাটির তলায় দিয়ে দাও, কিন্তু জানে শান্তি পাব যে দেশে নেই বিচার চলছে। জাল্লাদ রেডি হয়ে গেল, খাপ থেকে তলোয়ার বের করেছে, বাদশাকে নিয়ে এসে নামানো হলো, পেছনে হাত বাঁধা হচ্ছে। বুড়ি মা বলছে, বাপ, বাদশাকে বাঁচানোর কি কোনো রাস্তা নাই? এত সুন্দর ছেলে যে ন্যায় বিচারকে গ্রহণ করে। বুড়িকে কাজী বলছে, ওকে একমাত্র বাঁচাতে পারবেন আপনি। যদি আপনি আপনার ছেলের খুনটা মাফ করে দেন, এক্ষুনি বেঁচে যাবে, এছাড়া ওর দ্বিতীয় কোনো আর রাস্তা নাই। তখন বুড়িমা বলছে, বাবা, একটা ছেলে তো আমার চলেই গেল, তা আমি বাদশাকে মাফ করে দিলাম, জাল্লাদ তুমি তলোয়ার ফিরিয়ে নাও। যখনই জাল্লাদ তলোয়ার ফিরিয়ে নিল, বাদশাকে
বাদশাকে বেকসুর খালাস ঘোষণা করা হলো। অমনি বাদশা দৌড়ে গিয়ে বুড়িকে কোলে তুলে নিয়ে বলছে, মা তোমার তো একটা সন্তান মারা গেছে, তো আমাকে কি তুমি সন্তান হিসেবে গ্রহণ করে নেবে না? আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর বুকে যে ন্যায় বিচার করবে, ন্যায় সাক্ষী দেবে, অন্যায় অনুপরিমাণ জ্ঞান বশত করবে না। নবীজি বলছেন, উম্মত তোমার চিন্তা নাই, সেই কঠিন দিনে তোমাকে পেরেশান হতে হবে না। ওই রকম একটা এসি রুমে তোমার কোটা লেগে গেছে। নাম্বার 2, ওরা জল ও শাবুন শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আর ওই যুবতী যে যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, যৌবনকালে বেশি বেশি করে আল্লাহকে ডেকেছে। এখন যুবতীদের যৌবনকালের ইবাদত কি আর যুবকেরই বা যৌবনকালের ইবাদত কি, এটা বলতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। শুধু আমি শর্টে বলে দিচ্ছি, যুবকের 2টি যৌবনকালে ইবাদত। একটা হলো যে কোনো উপায়ে ইনকাম করে নিয়েছে, অধীনস্থ মা বাপ ভাই বোন বিবি স্ত্রী ছেলে মেয়েকে সুখের দিন দেখানো। যত কষ্ট হয় যুবক, তুমি তিলে তিলে ইনকাম করে নিয়ে এসে খাওয়াও। আর 2 নম্বর যুবকের ডিউটি হচ্ছে ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহর দিনের এবং কোরআনের যদি কেউ অবমাননা করে, রক্তটাকে সেখানে তুমি ঢেলে দাও। বুকের রক্ত ঢেলে দিয়ে এসে বেঈমানের জিভটাকে টেনে বের করে নাও এবং তাকে মওতের দরজায় পৌঁছিয়ে দাও। হয় তুমি মরো, না হয় তাকে মারো, কারণ কোরআনের হিফাজতের দায়িত্ব তোমার। এই হলো যুবকের ডিউটি। আর যুবতীদের ডিউটি কে? ওরে আমার বেটির দল, যুবতীদের একটা ডিউটি, লুচ্চাদের হাত থেকে নিজের বডিটা বাঁচাতে হবে। লুচ্চারা যেন তোমার গায়ে হাত না দেয়, লুচ্চা যেন তোমাকে দেখে হাসে না হাসে, লুচ্চা যেন তোমাকে দেখে শান্তি না পায়। এটা তোমার হলো গুরু ডিউটি। এই যুবক এই যুবতী যখন 2 জন নিজের আমলে থাকবে, আল্লাহর নবী বলছেন, আর চিন্তা করো না রে যুবক যুবতী, তোমার ওই রহমতের ছায়াতে রিজার্ভেশন লেগে গেছে, তোমার নামে সিট হয়ে গেছে। কিয়ামতের মাঠে আর তোমাকে পেরেশানি হতে হবে না। জি, আমার বেটিদেরকে খালি একটা কথা বলবো, মন দিয়ে শুনেন। আপনাদের দিকে কড়ির ভালো দামি চিনেমাটি পাথরের দামি থালা পাওয়া যায়? আহা, নদিয়াতে পাওয়া যায় না গো। হাজি আপনারা যে চুপ করে আছেন, তো ধৈর্য আছে বাবু? আমি যে গাড়ি থেকে নামছি আর যদি এসে বলেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, কোথা থেকে এলেন, আমি যদি চুপ থাকি আপনাকে কেমন লাগবে? ফট করে বলবো অহংকার কত রে। আর আমি এত জিজ্ঞেস করছি তো উত্তর দিচ্ছেন না। কড়ির থালা পাওয়া যায় না? যায় না? আর এখন ভাত খাবেন ওটা কিসের? কাগজের। কাগজের তো দুটোতেই তো কাজ একই। এমনি করে থালাটাকে কাছে টানবে একদম, তো কাগজের থালাটা ভাববে যে আমাকে ভালোবাসছে কত রে, কিন্তু খাওয়া হয়ে গেলে ফেলে দেবে। আর কড়ির থালাকে ধুয়ে মুছে আবার শোকেসে রাখবে, ওকে দেখেও শান্তি। তো বেটি, প্রেমিকা হলো কাগজের থালা আর স্ত্রী হলো কড়ির থালা। আমি ইশারাই বললাম, প্রেমিকা হতে যেও না, লুচ্চারা খেয়ে নিবে, যে ছুঁড়ে ফেলে দেবে। আর যদি কড়ির থালা হতে পারো স্ত্রী, তাহলে ইনশাআল্লাহ তোমাকে ভালোবাসবে, কাছে রাখবে, তুমি তার বাড়ির আঙ্গিনায় ঘুরবে, সেটাও দেখে শান্তি পাবে। তা আমি এইটুকু বললাম। নাম্বার 3, ওই রহমতের কোটা থেকে ঢুকবে 3 নম্বর, রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওরাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। ওই ব্যক্তি, ওই লোকটা রহমতের ছায়াতে থাকবে, যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদে পড়ে আছে।
বলে না, আমি যদি 12টা 15 থেকে কালেকশন করি এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে হজে যাবে ইনশাআল্লাহ, আপনারা রেডি হন। এরা উঠছে কেন, এরা উঠছে কেন, এ যা, এরা উঠছে কেন? ও ভাই কি হলো, পকেট মেরে দিয়েছে? এ আমার কাছে আসেন। আচ্ছা এরা উঠছে কেন বুঝতে পারছি না। না খবরদার, নাউজুবিল্লাহ, এটা কি মানে মাইকে বলার? ও আর স্বামীকে খুঁজছে তো এটা বলে দিতে হবে। হ্যাঁ গো, স্বামীকে গোপনে খুঁজতে হয় গো। ছি 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 ছি, কি নাম? কানুন। আরে বাবরে, দেখেন গো কার বিবির নাম আদালত, নিয়ম কানুন যতগুলো বললাম এর ভিতরে বিবির নামটা ভরা আছে। আদালত, নিয়ম কানুন, যে যান আপনার বিবি আপনাকে খুঁজছে, নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, বাড়ি যাবে যান। তো 3 নম্বর ওই ব্যক্তি যার দিলটা মসজিদে পড়ে আছে, এটা অনেক ব্যাখ্যার করলাম না। 4 নম্বরে আল্লাহর নবী বলছেন ওরাজুলানে, ওই 2 ব্যক্তি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে যারা একে অপরে আপসে মিলামিশা করে আল্লাহকে খুশি করার জন্যে। 2 বান্ধবী আপসে চলাফেরা করে, তাদের উদ্দেশ্য আল্লাহ খুশি হয়ে যাক, আবার আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে। ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি আল্লাহর জন্যে মহব্বত করে আর আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে, এরা ওই রহমতের ছায়াতে জায়গা পাবি। এটা মজার কথা আপনাদেরকে বলি, কোরআন হাদিস এমন একটা জিনিস, যত পড়ব তত নতুন, যত পড়ব তত নতুন। আমি আমার জীবনে সূরা ইউসুফের একবারই তাফসীর করেছিলাম, তখন অনেক ছেলে মানুষ ছিলাম, 6 ঘন্টা লেগেছিল। তো গোটাটাই নয়, শুধু ঘটনাটা, আয়াতগুলো নয়, তাহলে তো অনেক সময় লাগবে। তো এখন পড়ছি তো আরও নতুন জিনিস মনে হচ্ছে। তো সূরা মারিয়ামের 70 নম্বর আয়াত থেকে তাফসীর পড়তে পড়তে একটা জায়গায় গিয়ে পেলাম, ইবনে কাসিরে লিখেছে যে ভালো বন্ধুত্ব করো তাতেও তোমার নাজাত আছে নেককার লোকের সঙ্গে। বলে কেন? বলে জান্নাতে কিছু লোক ঘুরবে, জান্নাতে কিছু লোক ঘুরবে। কোরআনের কথা বন্ধুরে, আমি তাফসীর বলছি। যাদের মনটা ভারী থাকবে জান্নাতে ফুর্তি থাকবে না। তাহলে আপনার ঘরের মেহমানের যদি মন ভারী থাকে তো আপনাকে ভালো লাগবে না। তো আমার রব আল্লাহ বলবে, গোলাম রে, আমার জান্নাত কি তোমাকে খুশি দিতে পারছে না? তখন সেই গোলাম বলবে, মাবুদ, আপনার জান্নাতে তো কোনো কমি নাই, আমি যা চাইছি পেয়ে গেছি, তবে আমার মন ভালো লাগছে না। আল্লাহ সবই জানেন, তারপরও বলবে কেন তোর মন ভালো লাগছে না? তখন আমার ওই গোলাম বলবে, মাবুদ, পৃথিবীতে আমার এক বন্ধু ছিল, বড় আল্লাহওয়ালা, নামাজি, আমার আপনাকে ভালোবাসার মতো বন্ধু, কিন্তু ঘটনা হচ্ছে কি, সামান্য অন্যতম ছোটখাটো গুনহার কারণে ওই জাহান্নাম চলে গেছে, ওকে আমি জান্নাতে খুঁজে পেয়েছি না। সেটা আমার বন্ধু এমন ছিল, তাকে ছাড়া চলাফেরা করি নাই, তাই আজকে আমার মন খারাপ হয়ে গেছে। আমার রব বলবে, তুই কি হাসবি বল, তুই কি আনন্দ করবে তাকে এনে দিলে? বান্দা মুচকে হেসে বলবে, মাবুদ, ওটাই তো চাইছিলাম, এর খুশি করার জন্যে আমার রব তাকে জাহান্নাম থেকে এনে তাকে জান্নাতে পৌঁছে দেবে। এর জন্য আল্লাহর রাসূল বলছেন, ওরাজুলানে তাহাব্বা ফিল্লাহ
ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে। মা আমার, বোন আমার, ওই দুই বান্ধবী আল্লাহর রহমতের ছায়াতে ঘুরবে। যারা আপোষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা করেছে, যারা যে বান্ধবী দুইজন আর যে বন্ধু দুইজন আল্লাহর জন্যে ভালোবাসা করেছে, আবার ছাড়াছাড়ি করেছে তো আল্লাহর জন্যে করেছে, এদের আল্লাহর রহমতের কোটাতে ছায়াতে কোটা লেগে গেছে। এরপরে আবার আল্লাহ বলছেন, নবীজি বলছেন যে শুনে লাও। এরপরে কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন ওয়ারাজুলানে, তারা দুইজন ব্যক্তি যারা আল্লাহ এবং রাসূলের তাহাবা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন জাতা মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওয়ারাজুলুন, ওই যুবক, ওই ব্যক্তি, তাকে কোনো সুন্দরী মেয়ে দেখতে বড় সুন্দর এবং তার মালও আছে, জাতা মানসুবিন জামালিন, দেখতেও যত সুন্দরী মেয়েটা, আবার মালওয়ালা কিংবা পুরুষটা দেখতে বড় সুন্দর এবং টাকা পয়সাও আছে, আসে কুকর্মের জন্যে তাকে ডাকছে, আয় 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 আমার সঙ্গে মজা লুটে লিছেন। তখন সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয়ে তোমার কাছে যেছি না। যদি কেউ আল্লাহর ভয়ে দুইজন আলাদা হয়ে যায়, গুনহার কাজে না পৌঁছায়, তার আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। এটা হলো 5 নম্বর। আর 6 নম্বরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। আল্লাহর নবী বলছেন ওই দাতা যে ডান হাতে দান করবে আর বাঁ হাত জানবে না ডান হাতে কত পরিমাণ মাল গেল, এত গোপনে সে দান করবে। আল্লাহর নবী বলছেন যে যাও, তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছে, তুমি ওই ব্যক্তি যে রহমতের ছায়াতে থাকবে। আর 7 নম্বরে ওই ব্যক্তি ওয়ারাজুলুন ওই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠল, যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, অন্ধকার গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলে ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহর নবী বলছেন যে গোলাম উম্মত রে, তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছে। আজকের বক্তব্যটা কি হলো? কিয়ামতের মাঠে টেনশন মুক্ত বক্তব্য। ঠিক মতো হতাশ হবেন না, লা তাহজানিন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। 1 নম্বর হলো নামাজি হবেন তো নূর পাবেন। 2 নম্বর হলো যে রসুলের সুন্নতকে গ্রহণ করবে তার জন্যে হাউজে কাউসারের পানি রেডি। 3 নম্বর হলো রমজান মাসে রোজা যে রাখবে দিদারে ইলাহি পাবে, বড় বড় প্রাইজ। আর 4 নম্বর হলো আল্লাহর রহমতের ছায়াতে 7 শ্রেণীর লোক থাকবে। 1 নম্বরে ন্যায় বিচার করেনেওয়ালা, 2 নম্বরে ওই যুবক যুবতী যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, 3 নম্বরে মসজিদে যার দিল সব সময় পড়ে আছে, 4 নম্বরে আল্লাহর জন্য মহব্বত করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে, 5 নম্বরে হলো ডান হাতে দান করেছে, বাম হাত জানে না, 6 নম্বরে হলো কাউকে কোনো সুন্দর যুবক বা যুবতী ডাকছে, সে আল্লাহর ভয়ে যাচ্ছে না, আর 7 নম্বরে গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলেছে। এদের জন্য আল্লাহর রহমতের কোটা লেগে গেছে। বিধায় এই জিনিসগুলো আমরা খেয়াল করব কিয়ামতের মাঠে সাবধানতার জন্যে। ছোট্ট একটা জিনিস খালি আপনাদেরকে বলে দিচ্ছি, সকলেই শুনবেন। এটা আমি আমার ব্রেন থেকে বলছি, এটা না কোরআন না হাদিস। জীবনে যতগুলো হাদিস কোরআন একটু নাড়ানাড়ি করলাম, তাতে 2টি জিনিস পেয়েছি, আপনাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নম্বর হলো হাক্কুল্লাহ, আর একটা হলো হাক্কুল ইবাদ। কিয়ামতে 2টি আদালত হবে। তো আমি যেটুকু বুঝেছি
ক্ষুদ্র জ্ঞানে হাক্কুল্লাতে 98% মানুষ জান্নাত চলে যাবে। আল্লাহর হকে ত্রুটি হলে আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু হাক্কুল ইবাদটা বড় কঠিন। আল্লাহ রসুল বলছেন শহীদের 3টে লাভ, ওর গায়ে তালোয়ার লাগার আগে জান্নাতের সেন্ট, 2 নম্বর ওর রক্ত মাটি যখন ছুঁয়ে দেবে জীবনের সাগিরা কাবিরা সব গুনাহ মাপ, 3 নম্বর ওর মতটা পিঁপড়ে কাটার মতো হয়। তো সব গুনাহ মাপ ইল্লা দাইন, কিন্তু ঋণ মাপ হবে না। বিধায় আমি আপনাদের কাছে ছোট ভাই বা ছেলে হিসেবে একটা সাবধানতা দিয়ে যাচ্ছি যে আল্লাহর ব্যাপারে আমরা যত সতর্কতা অবলম্বন করছি, বান্দার ব্যাপারে তার থেকে বেশি করতে হবে। কেন? যে বান্দার দাম বেশি তা নয়, বান্দার হিংসা বেশি, আল্লাহর হিংসা নাই। কাউকে একটা গালি দিয়ে রেখেছি, 2 টাকা জোর করে দিইনি, চেয়েছিল 30 টাকা দিয়েছি 25 টাকা, এই 5 টাকার জন্য আদালতে আপনি সেই দিন ফেরে পড়ে যাবেন। অতএব পৃথিবীর লেনদেন যেন সোজা হয়ে যায়। একটা কুকুরকে পানি দিয়ে বেশ্যা জান্নাতে গেল, আর নামাজি মেয়ে একটা বিড়ালকে মেরে জাহান্নাম চলে গেল। আমাদের কাছ থেকে সমস্ত প্রাণী ভালো ব্যবহারের হক রাখে। এই কথাগুলো আমি বলছি কেন? যে কঠিন কিয়ামতের দিনে যেন আমরা বাঁচতে পারি। লা তাহজান, শেষকালে দোয়া দিব, সকলে জোরে আমিন বলবেন। এ আল্লাহ, তুমি আমাদেরকে কিয়ামতের মতো কঠিন দিনে আমাদের সঙ্গী হয়ে যাও। যতটি লোক বসে আছেন আল্লাহর অস্তে দিয়ে বলছি, যখন কোনো মানুষ আল্লাহর অস্তে দিয়ে কথা বলে সেটা রাখতে হয়। 10টা মিনিট 15টা মিনিট উঠা বসা করবেন না। আল্লাহর গোলাম কেউ আছেন, একজন দিয়েছে 1 লাখ, আর কোথাকার এবার মুসাফা করবো যে কত দূর আমাদের হাত যে যাবে না ভাই। মাশাআল্লাহ ভাই, খুশি হলাম ভাই। আমার 3 লাখ নগদ, কোনো বাকি রাখেনি। তবে একটা কথা আপনাদেরকে এই এলাকায় আমি বলে যাব, আর ওই ভাইকে আমি মুসাফা করলাম, ওনাকেও আমি দাবি রাখছি, এইখানে একটা জামিয়া সালাফিয়া বানান, আর ওই ছোট করে রাখিয়েন না। আপনাদের মাটির যা অবস্থা, ইনশাল্লাহ এখানে জামিয়া সালাফিয়া হবে। এবং বড় বড় আলিম নিয়ে আসেন, বড় বড় আলিম নিয়ে আসেন। ঘর বড় করতে হবে না, না চালা ঘর হোক, টিনের ঘর হোক, কিন্তু ইলমের তারাক্কি বেশি হোক। দেখবেন গাইবি খাজানা থেকে টাকা আসবে, কেউ রুখতে পারবে না। আমি নিজেই জানি না, আমার কাছে যদি হিসাব নেন আমি খুব বেশি 1 কোটি টাকার হিসাব দিতে পারবো, অথচ এই হাত দিয়ে 3 কোটি টাকার মসজিদ হয়ে গেল। তো কী করে হলো, কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না। জি, গাইবি খাজানা থেকে মাল আসবে, লোক আছে। জি, একজন মহিলা বলতে বাধ্য হচ্ছি, আল্লাহ ওনাকে সুস্থ রাখুন এবং সবল রাখুন। অ্যাট আ টাইম একসঙ্গে আমাকে 36 লক্ষ টাকা দিয়েছে মহিলা, এবং বলল বাবা তুমি চালিয়ে যাও কাজ, আমি টাকা দিতেই থাকবো, আল্লাহ আমাকে এত টাকা দিয়েছে, শেষ হবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম পৃথিবীতে মানুষ রেখেছেন যাদের, আপনি কি ভাবছেন যে উনি টাকাটা দিয়েছেন? না, আকীদা ওটা নয়, আকীদা এটাই, ওনার টাকাটা আল্লাহ নিয়েছেন। বহু টাকাওয়ালা আছে, সবারই টাকা আল্লাহ গ্রহণ করেন না। বহু টাকাওয়ালার মুখে আল্লাহ ঝাঁটা মেরে রেখে দিয়েছে, টাকা গ্রহণ করেন না। বিধায় আপনাদেরকে বলছি, আল্লাহর গোলাম কেউ আছেন, একজন 40,000 কে বলছিলেন, আব্দুস সবুর 44,000। এটা কোন ধরনের দান হলো? ও 2000 রিয়াল। ওই সবুর, ওই ডিঙ্গেল বাড়ি, এই নদিয়াতে সবুর কতগুলো আছে? মাশাআল্লাহ। জি, 2000 রিয়াল। ওকে একটু বলবেন এটাকে মিলিয়ে দেবে, আর দেবে ইনশাল্লাহ। আর কিছু দিয়ে, আর কেউ আছেন? কবিরুল ইসলাম 50,000। আর কেউ আছেন ভাই আমার? আল্লাহর গোলাম রসুলের উম্মত, এই লাইনের ট্যাপের পানি যিনি বসেছেন ঠিকাদার শহীদুর রহমান, প্রধান অতিথি, সুবহানাল্লাহ, 50,000 দিয়েছেন। আর কেউ আছেন? আচ্ছা, মাদ্রাসার বড় গেটটা উনি করে দেবেন, পাট ব্যবসায়ী। আচ্ছা, আপনারা কি শুনবার জন্য এসেছেন? এবার আপনারা হাতটা ঝাড়েন গো, 10,000 20,000 হোক। আরে ভাই, ওনার আছে 3 লাখ দিয়েছে, আপনার নাই 3 টাকা দেবেন, তারপরেও আল্লাহর কাছে গ্রহণ হবে।
আল্লাহর দরবারটা সকলের জন্য ছাড়া আছে। আল্লাহর গোলাম আর কেউ আছেন? জি, কে? হাজি আজিতুল্লাহ, 5,000 টাকা নগদ। মাশাআল্লাহ। আর উমরা টুমরা করবেন না? হাজিরা সব বসে যাচ্ছে। আচ্ছা, আমাদের দিকে নিয়ম হচ্ছে হজ করে এসে আর দুনিয়া করতে নাই। নাউজুবিল্লাহ। সূরা বাকারা আয়াত নম্বরটা ভুলে গেলাম, যেটাতে লেখা আছে মাসরুল হারাম, ওটা পরে দেখবেন। মুজদালিফার রাতে ইবাদত রসুল করেননি, শুয়ে কাটিয়েছেন, এবং ওখানে একটা মসজিদ আছে, মসজিদে মাসারুল হারাম। এই আয়াতটা তফসিরে দিয়েছে যে ওই জামানায় হজটা বাণিজ্য মেলা হতো। কারণ কোন দেশে পণ্য কি দাম আছে, কি কম আছে, কোন দেশে রপ্তানি আমদানি করা যাবে, সাহাবীরা হিসাব করে নিতেন এবং ব্যবসা করতেন সারা বছর। অতএব হজ করে এসে যদি কেউ চুটিয়ে দুনিয়া করে বিজনেস করে, তো জানতে হবে ওর হজ বুঝে এসেছে। আর হজ করে এসে যদি হাত গুটিয়ে নেয়, জানতে হবে ওর হজ বুঝে আসে নাই। জি, যত বড়ই মুরব্বী হোক, এক ডালি সবজি নিয়েও যেন রাস্তায় বসে থাকে, তাইলে ওর হজ বুঝে এসেছে। কারণ হজের আসল উদ্দেশ্য ওটা। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? 10,000, 20,000, 50,000, আপনার যেমন আছে, আমি কোনো হিসাব বলছি না। জি, আর এ কই দেলোয়ার না কি নাম ওই ছেলেটা কই? আরে বাবা, তুমি এই কটা নিয়ে যাও। হ্যাঁ, গরিব মানুষের মাল। জি, ভালো ছেলে। ওখানে 20 টাকা বই, আমার হজ বা উমরার বই, আল্লাহর হস্তে। খালি দেখবেন কি ফজিলত আছে, মক্কার কি ফজিলত আর মদিনার কি ফজিলত। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, ও 20 টাকা। আমি আর কত লুব, গরিব মানুষ, 20 টাকা। আচ্ছা বলেন আল্লাহর গোলাম, 10,000, 20, আপনার এখানে বলেন না, ধান বলেন, গম বলেন, ভুট্টা বলেন, পাট বলেন। জি, 20 টাকা বললাম তো। নারায়ণপুর থেকে নাজমুল সাহেব 66,000 দান। আল্লাহ আকবার। এবার আমি দোয়া করব একটা, আপনারা আমিন বলবেন। এই আল্লাহ, যতগুলি দান, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 1,000, 2,000, 66,000, 50,000, যাই দাম হলো আল্লাহ, এই দানগুলোকে তুমি গ্রহণ করে নাও এবং এদেরকে আল্লাহ তুমি জাযায়ে খায়ের দান করো। ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দাও, ব্যবসায় তুমি তারাক্কি দাও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও। হে আল্লাহ, এদের মালগুলোকে তুমি পাক করে নাও। মাবুদ গো, প্রত্যেকটি মালওয়ালাকে তুমি আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দাও। প্রত্যেকটি মুসলমানকে কাবার জিয়ারত করার তুমি তৌফিক দাও। প্রত্যেকটি ঈমান আলাকে আল্লাহর ঘর জিয়ারত করো তুমি তৌফিক দাও। হে আল্লাহ, এদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো। কে যে যা দিক থেকে ইনকাম করছে, হালাল উপার্জন করার তৌফিক দাও। রুজি রোজগারে তুমি বরকত দাও। হে আল্লাহ, এদের যদি আত্মীয়র মধ্যে মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, কালেমাওয়ালা যত মাটির নিচে চলে গেছে, মাবুদ তোমার আদালতে যদি তারা বাঁধা থাকে, মাবুদ গো তুমি তাদেরকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। এ আল্লাহ, তোমার কাছে দোয়া চাইছি, এই দানের বদলাতে ওসিলাতে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। অসুস্থ ব্যক্তি থাকলে আরোগ্য দান করিও। এ আল্লাহ, কঠিন কিয়ামতের দিনে ওই রহমতের ছায়াতে তুমি জায়গা দিও। রোজা রাখিয়ে দিদারে ইলাহি দিও। নবীর হাতে পানি পান করে তৌফিক দিও। এ আল্লাহ, তুমি তোমার নূরের তাজাল্লি দিয়ে পুলসের হাতে পার করে জান্নাতের মেহমান বানিয়ে দিও। এ আল্লাহ, আমার মতো গুনাহগারের দোয়াটা তুমি কবুল করে নিও। এ আল্লাহ, এদের দানকে কবুল করে নাও, দোয়া কবুল করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন। ও বাংলাদেশের বক্তা এখনো আছে, মা খালারা চলে যেন না। আমি তো দেশি কাঁটা বেগুন, বিলিতি বেগুনটা আছে, টক টক লাগবে। আমি আপনাদের দেশের ছেলে, আপনাদের ঘরের ছেলে। বিদেশি বক্তা আসছেন, মাত্র 5-7 মিনিটের মধ্যে এসে যাবে, লেটও করছি না। তেনাকে নিয়ে আসেন, আর উনি চলে আসলেই আমি ছেড়ে দিব। আপনারা বলেন, আর কেউ কিছু দেবেন তো? জি, আর কেউ কিছু দেনেওয়ালা আছেন? আল্লাহর গোলাম, রসুলের উম্মত,
জি ভাই আমার, ওরা দুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তিটা গভীর রাত্রিতে যে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকার বিষয়টা আল্লাহ বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রসুল শেখ 17,000 টাকা দান গ্রহণ করিও মৌলা তুমি মেহেরবান, এ দানকে মৌলা তুমি করিও কবুল, মাফ করে দিও মৌলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসিরাতের পথ। সাইফুল 44,000 টাকা দান গ্রহণ করিও মৌলা তুমি মেহেরবান, সাইফুলের দান তুমি করিবে কবুল, মাফ করে দিবে মৌলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসিরাতের ভুল। আমিন।